আমরা বলতেছি আখেরাতে পাবো, আখেরাতে পাবো। আরে কুরআন বলতেছে সূরা বনী বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতে ইবাদত কই থাকে কন্ত কোরআনের অনুযায়ী দেখানো ইবাদতটা কই থাকে? কোরআন বলতেছে বাশার, আর আমরা বানাই যে মহানবীর আমগো মতো মানুষ, ইনসান। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। তোমার রহমত আছে দেখে দুটা কথা কয়ে পারি। গত ৩ দিন আগে ফেসবুকে দেখলাম ৫টা ছোট ছোট বাঘের বাচ্চা, একটা সাদা বাঘ, 4টা ন্যাচারাল বাঘ, একটা কুকুরের দুধ খাচ্ছে। কুকুরটা তাদেরকে দুধ খাওয়াচ্ছে। ৮ মাস পর তারা এত বিশাল বড় বড় হয়ে গেছে গা যে কুকুরটা দেখতেই পাওয়া যায় না। দেখলাম ওই কুকুরটা বাঘটারে শাসন করতেছে, এইভাবে ধরে কামড় দিয়ে টাইনা নিয়ে আসতেছে, কিন্তু কুকুরটার থেকে 10 গুণ বড় হলো বাঘটা। বাঘটা মাথা নত করে এমনি করতেছে, এইভাবে টানতেছে কুকুরটা। পিছন দিয়ে আরেকজন আইসা ওই কুকুরটা লোকে ঘেঁষাঘেঁষি করতেছে। মানে 5 জন বাঘ বসছে, তার মাঝখানে কুকুরটা তাকে দেখাই যাচ্ছে না। কিন্তু কি তার শ্রদ্ধা, কি তার ভক্তি, কি তার কৃতজ্ঞতাবোধ, কি তার ভালোবাসা আমি শিখলাম। আমি মানুষরূপী একটা পশু, এটা করা তো দূরের কথা, চিন্তাও করতে পারি না। আমরা একটা বয়স্ক লোকের সাথে একটু যৌবন যদি আমাকে দাঁড়ায়, বয়স্ক লোকের সাথে তো আমরা ভালো ব্যবহার শিখি নাই। গরিব হয়ে গেলে গা তার সাথে একটা রিক্সাওয়ালা ভাই যদি 10টা টাকা বেশি চায়, তাকে বকা দিতেও দ্বিধাবোধ করি না। অবাক হয়ে আছি, কুকুরটা তারা টানতেছে জোরে। বাঘটা যদি এইভাবে করে, কুকুরটা দূরে সরে পড়ে যাবে। হ্যাঁ, তার সেন্স, তার চিন্তা, তার বিবেক আছে। কোরআন বলতেছে যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল দোজখ, ওয়াইল দোজখ। যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, তো এই যে আমি লোক দেখানোর মুরিদ হইতেছি, এটাও কি লোক দেখানোর ইবাদত না? এর মধ্যে কোনো ফতুয়া দেব? হযরত ওয়াইস করনি তো মুরিদও না, দেখেও নাই। মহানবীর জুব্বাটা হযরত ওয়াইস করনি পাইলেন, কি ম্যাগনেট ছিল, কি ভালোবাসা ছিল হযরত ওয়াইস করনি পাইলেন। তার কি বড় বড় মুরিদ ছিলেন না? তার কি বড় বড় খলিফা ছিলেন না? তার কি বড় বড় সাহাবারা ছিলেন না? তাদের তো পাওয়ার কথা। তারা মহানবীর অনেক কাছ থেকে দেখছেন, হযরত ওয়াইস করনি জীবনে দেখেনও না। আর যদি প্রেমের দৃষ্টিতে বলেন, তাহলে হযরত ওয়াইস করনি সবচেয়ে বেশি মহানবীর দেখছেন। এটা প্রেমের কথা। এর জন্য কোরআন বলতেছে তাহারা দেখিতেছে
অথচ দেখিতেছে না। হৃদয়ের একটা চক্ষু আছে বা হৃদয়ের একটা অনুভূতি আছে যেটাতে দেখতে পাচ্ছে। কেন কোরআন তাহলে কথা বলবে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না? কথাটা কি? যারা লোক দেখানোর জন্য, মুসলমানরা লোক দেখানোর ইবাদত করলে ওয়াইল দোজখে, এই কথা বলে নাই। যাহারা এনি তাদের জন্য ওয়াইল দোজখ। এমন ইবাদত কই থাকে কন্ত কোরআনের অনুযায়ী? দেখানো ইবাদতটা কই থাকে? এই দেখানো মুরিদ কই থাকে? আমরা বলতেছি আখেরাতে পাবো, আখেরাতে পাবো। আরে কোরআন বলতেছে সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতে, যারাই এই দুনিয়াতে অন্ধ তারা পরকালে অন্ধ। তা আমি মইরা কেমনে পাবো যদি এই দুনিয়াতে কিছু না পাই? কোরআনের আয়াতটা একটু গড়বড় হয়ে যায় না আপনাকে কথা শুনলে? গবেষণা নাই তো, নিরপেক্ষতা নাই। সাইনবোর্ড দিবেই। আমার ভিতরে যে নেগেটিভ সে আমাকে বলে নাই তুই সাইনবোর্ড ধারণ কর, সাইনবোর্ড ধারণ কর। যে ইহকালে অন্ধ সে পরকালে অন্ধ। কোরআন বলতেছে আমার নবীরে, আমার মহানবীরে যখন আদম হাওয়া পানিতে ভাসমান তখনও আমার মহানবী নবী, আর আমরা সেই নবীরে আমাদের মতো মানুষ করি। এবং সেখানে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাহাবা দিচ্ছে। শিক্ষিত লোক কি নাই? তারা কি একটু ধরে দিতে পারে না? কোরআনটা গবেষণা করে কি তুলে ধরতে পারে না? কোরআন বলতেছে বাশার, আর আমরা বানাই যে মহানবীর আমগো মতো মানুষ, ইনসান। ওইটাই গ্রহণ করে নিচ্ছি। বাবা জাহাঙ্গীর অনেকবার উচ্চারণ করছে, তখন বলতাম যে কে বাবা এক কথা বারবার কয়? আমি বলতাম। এখন বাবা আমার বুঝতে দিচ্ছে কেন আমি এটা বারবার বলতাম। একই কথা তো বারবার। গুরু নানক লামোকামে যেতে পারছে না কেন? যে তিনটি কারণ বলছে সে তিনটি কারণ ব্যক্তিকেন্দ্রিক, একান্ত ভিতরের বিষয়। তোমার মন প্রাণ চায় তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকুক, তোমার ফুলের মালা দিয়া তোমার মুরিদরা বাহাবা করুক, তোমার মন প্রাণ চায় নাহি। সেটাকে গুরু নানকের পীর বাবা বাহলুম দ্বারা জেনে গেলেন। গুরু নানক তো মনে করছে আমি সলিড, আমার সব গুরু নানক যে আমার সব ঠিক আছে, আমি যেতে পারবো। জানেই না যে না, আমার ভিতরে সুপ্ত তিনটা অহংকার লুকিয়ে আছে। আমাদের একটু গবেষণা নাই। আপনারা বাবা জাহাঙ্গীরের একটি বই বা কোরআনের হুবহু 15 পারা অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা 4-5 বার 10 বার 20 বার পড়ে দেখেন। আমরা সুফিজম কই,
সুফিজমের অর্থটা কি? সুফিজমের অর্থটা হলো মানে বাবা জাহাঙ্গীর আমার যা বুঝতে পেরেছে, সম্পূর্ণ স্বাধীনতা। এই স্বাধীনতাটাকে আমি যখন আমার নিজের ইচ্ছায় বন্ধনে আটকে ফেলবো, একের ভিতরে নিয়ে আসবো, তখন বুঝতে পারবো সত্য কি। যে জায়গায় আইন আছে, যে জায়গায় নিয়ম কানুন আছে, ওই জায়গায় সুফিজম থাকতে পারে না। তাই বাবা জাহাঙ্গীর বলছে প্রেম থাকতে পারে না, যুক্তির যেখানে কবর, ভালোবাসার সেখানে শুরু। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।